বাংলাদেশের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, যেহেতু কেকেআর মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে, তাই এখন তারা চাইলেও আর তাকে নিতে পারবে না। আর এই সিদ্ধান্তে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী যে খুশিতে নাচছে, তার জবাবও আজ বাংলাদেশের মাঠ থেকে উঠে আসছে। চলুন বিস্তারিত জানানো হচ্ছে। আইপিএল এর নিলামের পর কলকাতা নাইট রাইডার্স হঠাৎ মোস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়। এরপর বিসিবি সরাসরি ঘোষণা দেয়, নিয়ম সবার জন্য সমান, ছেড়ে দিলে পরে তাকে আর নেওয়া যাবে না। এটা শুধু নিয়ম নয়, এটা ছিল সম্মানের ঘোষণা। যারা দেশের ক্রিকেটারকে ব্যবহার করে পরক্ষণে ছুঁড়ে ফেলতে চায়, তাদের জন্য ছিল এটি সোজা জবাব। ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর প্রতিক্রিয়া। এই সিদ্ধান্তের পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী মহলে যেন উৎসব শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় চলছে ঠাট্টা, উপহাস, কটূক্তি। তারা বলছে, ভালো হয়েছে, বাংলাদেশি খেলোয়াড়দের দরকার নেই। খবরের ভাষায় বললে এটা তাদের পুরনো মানসিকতার প্রকাশ, যেন মানসিকতায় তারা সবসময় বাংলাদেশকে ছোট দেখাতে চায়। কিন্তু আজকের সুর পাল্টে গেছে। বাংলাদেশ এবার মাথা নিচু করেনি, এবার সোজা দাঁড়িয়েছে। মোস্তাফিজুর রহমান কোনো সাধারণ বোলার নন, তিনি কাঠারের উদ্ভাবক। বিশ্ব ক্রিকেটে আতঙ্ক, তার নাম শুনলে বড় ব্যাটসম্যানদের মাথায় চাপ পড়ে। আজ তাকে নিয়ে ব্যঙ্গ মানে বাংলাদেশের 18 কোটি মানুষের ওপর আঘাত। বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশি খেলোয়াড়কে খেলতে চাইলে নিয়ম মানতে হবে। আজ নিলে কাল বাদ দিয়ে আবার নিতে পারবে, এমন খেলা আর বাংলাদেশ গ্রহণ করবে না। এই সিদ্ধান্তের ভেতর দিয়ে একটা কথা পরিষ্কার হয়েছে, বাংলাদেশ তার খেলোয়াড়দের মর্যাদার ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি শক্ত। যারা ভেবেছিল আমরা চুপ থাকবো, তারা ভুল করেছে। ভারতের উগ্র মহলের ভেতরের ভয় হিন্দুত্ববাদীরা হাসছে ঠিকই, কিন্তু এই হাসির আড়ালে আছে ভয়। বাংলাদেশের ক্রিকেট যতই শক্ত হচ্ছে, তারা ততই অস্তিত্বে পড়ছে। কারণ তারা চায় না বাংলাদেশের মাথা তুলে দাঁড়াক, তারা চায় বাংলাদেশ সবসময় নির্ভরশীল থাকুক। কিন্তু আজকের খবর বলছে, সেই সময় শেষ। বাংলাদেশ এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে, নিজের সম্মান নিজেই রক্ষা করছে। বাংলাদেশের মানুষদের প্রতিক্রিয়া, দেশের মানুষ আজ এই কথাই বলছে, মোস্তাফিজকে ছোট করলে সেটা সহ্য করা হবে না। এই প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়, এদেশের মানুষ ক্রিকেটারদের ঠিকমতো চেনে আর তাদের সম্মান দিতে জানে। ক্রিকবাজ জানিয়েছে, 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক অনুরোধকে আইসিসি ইতিবাচকভাবে দেখছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও বিশ্ব সংস্থাটি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তারা বলেছে, সূচি পরিবর্তন করলে লজিস্টিক চ্যালেঞ্জ অনেক বড় হবে, কারণ মাত্র 1 মাসের মতো সময় বাকি। তবুও বিসিবির যুক্তিগুলো আইসিসি খতিয়ে দেখছে। এখন শুধু 2 বোর্ড, বিসিবি ও বিসিসিআই এর আলোচনার ওপর নির্ভর করছে। সব মিলিয়ে বাংলাদেশ যে অনুরোধ করছে, তা আইসিসি সরাসরি নাকচ করেনি, বরং ইতিবাচকভাবে পর্যালোচনা করছে। আজকের সিদ্ধান্ত ভবিষ্যতে প্রভাব ফেলবে। ফ্র্যাঞ্চাইজিগুলো বুঝে যাবে, বাংলাদেশের খেলোয়াড় মানে ব্র্যান্ড। তাদের ব্যবহার করে বাদ দেওয়ার খেলায় বাংলাদেশ আর নীরব দর্শক থাকবে না। খবরের ভাষায় বলা যায়, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ক্রিকেট একটি গুরুত্ব শক্তি হিসেবে উঠে আসছে। বিসিবি এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, দেশের খেলোয়াড়দের সম্মানই প্রথম। যারা মোস্তাফিজকে নিয়ে খেলেছে, তাদের জন্য এই সিদ্ধান্ত একটি শিক্ষা। বাংলাদেশ এখন নিজের ছেলেদের পাশে দাঁড়াতে জানে, এটাই আমাদের শক্তি।